ভূত কি সত্যিই আছে? কি বলছে বিজ্ঞান? শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে ভূত নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ বলেন ভূত দেখেছেন, চোখে না দেখলেও অনেকেই নিজেদের নানা ভৌতিক অভিজ্ঞতার কথা বলেন। ভূত নিয়ে আলোচনা গল্প শুরু হলে অনায়াসেই ঘণ্টার পর ঘণ্টা শেষ হয়ে যেতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভয় পেতে ভালোবাসে। তাই ভূত নিয়ে যেমন আছে হাজারো হাজারো গল্পোপন্যাস, তেমনি তৈরি হয়েছে অনেক সিনেমা। আর ভূত নিয়ে টিভি সিরিয়ালের সংখ্যা যে কত, তার হিসাবে নেই। বন্ধু বা পরিবারিক কোনো আড্ডায় ভূতের অভিজ্ঞতা প্রিয় বিষয় হয়ে দাঁড়ায়। রাতে অশরীরী কণ্ঠস্বর, অদ্ভুত দর্শন, কিছু নিজে থেকেই নড়াচড়া করছে টেবিল থেকে বই পড়ে যাচ্ছে, এমন ভুতুরে কথা প্রায়ই শোনা যায়, যার কেন ব্যাখ্যা হয় না। ছোটবেলায় নানা নানি, দাদা দাদির কাছে ভূতের গল্প শুনতে সব শিশুই ভালোবাসে। আর ভূত শিশুর মনে গেঁথে যায়। সব সময়ই অবচেতন মনে ভূতের ভয় কাজ করে। এই ভয়ের মধ্যেও যেন এক ধরনের মজাও আছে। ভূত দেখেছেন এমন লোকের সংখ্যাও কম নয়। কিন্তু আসলেই কি ভূত আছে? তারা কোথায় থাকে? তাদের কি কোনো দেশ আছে? আর ভূত নিয়ে বিজ্ঞানী বা কি বলছে? বিজ্ঞানের কাছে রাতে বটগাছে বিশাল লম্বা সাদা মানুষ দেখা, কবরস্থানের পাশ দিয়ে চলার সময় ঘাড় মোটকে দেয়া সবই কল্পনা। এগুলোর কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞান মনে করে ভূতের অস্তিত্ব নেহাত একটি কাল্পনিক ব্যাপার। ভূত দেখার ঘটনা মন বা চোখের বিভ্রম ছাড়া কিছুই না। যদি আমাদের মন ও চোখ কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে ভিন্ন কিছু দেখতে বা ভাবতে চায়, তাহলে কোনো বস্তুকে অবিকল দেখতে নাও পারি। সমাজবিজ্ঞানী ডেনিস ও মিশেল ওয়াশকুল তাদের ঘোস্টলি এনকাউন্টার্স, দ্য হন্টিংস অফ এভরিডে লাইফ বিতে দেখিয়েছেন, যারা ভূত দেখেছেন বলে দাবি করে, তাদের কেউই কি ঘটেছে সেটি বলতে পারে। তবে তারা একটা বিষয়ে নিশ্চিত যে, তারা এমন কিছু অপ্রীতিকর অভিজ্ঞতা পেয়েছেন, যা ব্যাখ্যাতীত, রহস্যময় বা ভয়ঙ্কর কিছু। আর এসব কেন হয় তার ব্যাখ্যা অনেক আগেই দিয়েছে বিজ্ঞান। আসলে ভূত বলে কিছু নেই।